Good day everyone. I hope all of you are doing great. আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এই রাইট ফর্ম ভার্ব নামের দুর্দান্ত এক টপিকে। এই টপিকে আমরা আলোচনা করব ভার্বের বিভিন্ন ব্যবহার সম্পর্কে। আপনারা অলরেডি ক্লাস 9, 8 বা 10 এই ক্লাসগুলোতে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে অনেক কিছু জেনেছেন, কিন্তু তারপর দেখা গেছে যে আপনাদের এই সমস্যা কিন্তু এখনো সমাধান হয়নি। বাট আমি এটুকু আপনাকে এনশিওর করতে পারি যে আজকের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার পরে আপনার রাইট ফর্ম ভার্ব সম্পর্কে তেমন কোনো একটা প্রবলেম থাকবে না, কারণ আমরা এই রাইট ফর্ম ভার্ব লেসনটিকে অনেক মজা করে করার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি এই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে। তো আপনারা দেখেন, প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে রাইট ফর্ম ভার্বের টপিকটা বা নেমটা আপনাকে একটু বিশ্লেষণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন টপিকের নাম কি দেওয়া আছে, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট মানে কি সঠিক, সঠিক। এখানে দেখেন ফর্ম মানে কি ধরন, ফর্ম মানে হলো ধরন, আর ভার্ব মানে কি ক্রিয়া, তার মানে ক্রিয়ার সঠিক ধরন, বা আমরা এখানে বলতে পারি যে ক্রিয়ার সঠিক ব্যবহার, ক্রিয়ার সঠিক ব্যবহার। তার মানে সঠিক জায়গায় সঠিক জিনিসটার ব্যবহারটাকে বলতেছি আমরা রাইট ফর্ম অফ ভার্বস। তার মানে ভার্বের সঠিক জায়গায় সঠিক ব্যবহারটাকে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো এখন আমরা জানি যে ভার্বের সাধারণত তিনটি ফর্ম থাকে। আমরা বলে থাকি যে প্রেজেন্ট, আমরা বলি পাস্ট, আমরা বলি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। কিন্তু আমি যদি বলি যে ভার্বের এই তিনটি নয়, ভার্বের টোটাল রূপ হলো 6টি। এজন্য বলা হয়ে থাকে দুষ্টমি করে যে ভার্বের কোনো চরিত্র নেই। আমি দুষ্টমি করে বলে থাকি যে ভার্বের কোনো চরিত্র নেই, কারণ ভার্বের রূপ আমি পেয়েছি টোটাল 6টি। তার মানে এটা এক এক সময় এক এক ধরনের আচরণ করে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই যে ভার্বের এই 6টি রূপ কি কি। আমি যদি প্রথমে কথা বলি তাহলে প্রথমে পাবো আমরা ভার্ব 1, যেটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম। আমি তারপরে পাবো ভার্ব 2, আমি তারপরে পাবো ভার্ব 3। তাহলে দেখেন আমরা তিনটা কিন্তু পেয়ে গেছি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। দ্যাট মিন্স ভার্ব 1 হচ্ছে আমাদের প্রেজেন্ট, ভার্ব 2 হচ্ছে আমাদের পাস্ট, ভার্ব 3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এর বাইরেও আরো তিনটা রূপ রয়েছে, যেমন আমরা বলবো ভার্বের সাথে এস বা ইএস। এটাও কিন্তু একটা চেহারা পাই। কোথায় পাই? এই কোশ্চেন যে আমরা করব বা এই ধরনের প্রবলেমগুলো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে সেখানেও কিন্তু আমরা পাবো এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার একটা প্রসিডিওর। আচ্ছা, আমরা এখন জানবো ভার্বের সাথে আইএনজি। এটা একটা ভার্বের ধরন বা ভার্বের একটা রূপ, যে ভার্বের সাথে কি হতে পারে, আইএনজি হতে পারে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের টু প্লাস V1, কারণ আমরা জানি টু এর পরে সবসময় কি বসে, V1 বসে। তার মানে এখন আপনারা দেখেন, খেয়াল করেন, আমি এখানে 1 নাম্বার দিচ্ছি ভার্ব 1, 2 নাম্বার দিচ্ছি ভার্ব 2, 3 নাম্বার দিচ্ছি আমরা ভার্ব 3, 4 নাম্বার দিচ্ছি আমরা ভার্বের সাথে এস বা ইএস, 5 নাম্বারে দিচ্ছি আমরা ভার্বের সাথে আইএনজি, 6 নাম্বারে দিচ্ছি টু প্লাস V1। এই কয়টাই। তার মানে আপনাদের পরীক্ষাতে দেখেন একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে, তারপর আপনাদের একটা শূন্যস্থান দেওয়া থাকবে, এবং ধরেন ব্র্যাকেটে লিখে দিল একটা ভার্ব দিয়ে দিল গো। তার মানে এখন বিষয়টা খেয়াল করেন যে এই যে শূন্যস্থানের পরে যে গো একটা ভার্ব দেওয়া আছে, এই ভার্বের সঠিক ব্যবহারটা কি হবে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে যেহেতু গো একটি ভার্ব, তার মানে আপনি এখন ধরেই নেন যে এই ভার্বটা এই 6টার মধ্যেই থাকবে, এর বাইরে না। আমি আবার বলছি, এই ভার্বটা 6টার মধ্যেই থাকবে, এর বাইরে না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা যদি বলি ধরেন গো, হয় সেটা হতে পারে আনসারে গো হতে পারে, অথবা সেটা হতে পারে ওয়েন্ট হতে পারে, আবার হতে পারে গন হতে পারে, আবার হতে পারে গোস, আবার হতে পারে গোয়িং, তাই না? আবার হতে পারে টু গো, টু গো। সো ভিউয়ার্স, তাহলে দেখেন একটা ভার্বের ঠিক 6টা রূপ আমরা পেয়েছি। যেমন আমরা বলেছি গো ওয়েন্ট গন, গোস গোয়িং টু গো, গোস গোয়িং টু গো। দ্যাট মিন্স এই 6টার মধ্যেই কিন্তু আমাদের আনসারটা সীমাবদ্ধ থাকবে। দ্যাট মিন্স আমাদের এই পুরো চিন্তাটা আরো একটু সংক্ষেপ হয়ে গেল। আমি যদি বলি ধরেন এখানে একটা ভার্ব দেওয়া আছে ব্রেক, আমি যদি একটা ভার্ব বলি ব্রেক, কোথায়? শূন্যস্থানে বসবে এই ব্রেকটা। তার মানে ব্রেকের সঠিক ফর্মটা কোথায় বসবে? শূন্যস্থানে বসবে। তাহলে আমরা এখন বলি এখানে কি হবে, ব্রেক, হয় ব্রেক হবে আনসার, না কি হবে ব্রোক, না কি হবে ব্রোকেন, ব্রোকেন, ব্রোকেন অ্যাঞ্জেল, রাইট? না তো কি হবে ব্রেকস, ব্রেকস, অথবা হতে পারে ব্রেকিং, ব্রেকিং, কিংবা হতে পারে আমাদের টু ব্রেক, টু ব্রেক। দ্যাট মিন্স আমাদের আনসারটা সম্ভাব্য এই 6টার মধ্যেই থাকবে। কি কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেকস, ব্রেকিং, টু ব্রেক। এই 6টার মধ্যে আমাদের সম্ভাব্য আনসারটা হবে।
আবার আমি যদি আপনাকে এখন বলি, ধরেন একটা ভার্ব দিলাম আমরা এখানে ইট, তাহলে আপনি কি বলবেন? হয় সেটা হতে পারে অ্যাট, অথবা আমরা বলতে পারি এটা হবে ইটেন, ইটেন, অথবা হতে পারে ইটস, অথবা হতে পারে ইটিং, অথবা হতে পারে টু ইট, টু ইট, রাইট? তার মানে আমরা এই পুরো বেসিক থেকে একটা ধারণা পেলাম যে ভার্বের টোটাল রূপ কয়টি? 6টি। এই 6টি রূপের মধ্যে আমাদের যে শূন্যস্থানটা থাকবে তার মধ্যে যে আনসারটা হবে নিশ্চয়ই এই 6টার মধ্যে কোনো একটা আনসার হবে। তার মানে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে জানতে হবে ভার্ব 1 কোথায় কোথায় বসে, আমাদের জানতে হবে ভার্ব 2 কোথায় কোথায় বসে, ঠিক একইভাবে জানতে হবে ভার্ব 3 এবং 4 এগুলো কিভাবে বসে, ভার্ব 5 বা ভার্বের 6 নাম্বার যেটা আছে যেমন 2 + v1, আবার আমরা বলেছি ভি মানে ভার্বের সাথে এস বা ইএস, আবার বলেছি ভার্বের সাথে আইএনজি। দ্যাট মিন্স এই প্রত্যেকটা ফর্ম এগুলো কিভাবে বসে সেটা নিয়ে এখন আমাদেরকে একটু জানতে হবে। যদি আমরা এইটুকু প্রবলেম সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো ভার্বের যে লেসনটা আছে, দ্যাট মিন্স একটা যে কঠিন টপিক আছে আমাদের কাছে, এটা খুব ইজি হয়ে যাবে। সো এর পরের লেসনগুলোতে আমরা একে একে জানবো ভার্ব 1 কখন হয়, ভার্ব 2 কখন হয়, ভার্ব 3 কখন হয়, ভার্বের সাথে এস বা ইএস কখন হয়, ভার্বের সাথে আইএনজি কখন হয়, কিংবা 2 + v1 কখন হয়। আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের সবাইকে আমি আগাম আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী লেসনটি দেখার জন্য। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।